খেতে খেতে হঠাৎ বাবার জোর কাশি উঠে পড়লো, তারপর আর কি। আচ্ছা, আমার মতন কারা কারা পোলাওর সঙ্গে পনির খেতে ভালোবাসো বলো তো? না মানে আজকে খাবারটা একটু ইউনিক ছিল, পোলাও পনির আর চপ দুটো মিক্স করেই খেলাম। বাড়ির পাশেই এক জেঠুর বাড়িতে প্রত্যেক বছরের মতন এবছরও বাসন্তী পুজো হচ্ছে। প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের নেমন্তন্ন করেছিল। তবে প্রথমে ড্রেসটা আলাদা ছিল, তারপর ভাবলাম যে না, ওই ড্রেসটা পরে যাওয়াটা ঠিক হবে না, তাই আমি আবার ড্রেস চেঞ্জ করে সুন্দর গায়ে একটা ওড়না নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু বাড়িতে সবারই নেমন্তন্ন ছিল, তাই আমি লোলো সামনে আছি, মা আর বাবা পেছন পেছন আসছে। যাদের বাড়িতে নেমন্তন্ন আছে তার বাড়িটা পুরোপুরি আমার বাড়ির কাছে, তোমরা তো দেখতেই পেলে। দূরে চলে এলাম আমরা নেমন্তন্ন খেতে, আর দেখো কি সুন্দর সাজিয়েছি, কি সুন্দর লাগছে বলো। তোমাদের কেমন লাগলো বলো? আচ্ছা, তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিই আমার গেট আপটা কেমন লাগছে বলো, আর আজকে ডেকোরেশনটাও কেমন লাগছে জানিও। যেহেতু এখানে বাসন্তী মায়ের মন্দির আছে, তাই জুতো খুলে আমরা মন্দিরে একটু গেলাম, কারণ মাকে একটু নমস্কার করতে। আর এইদিকে দেখো, আমি ভাবলাম আমরা আগে ছিলাম, কিন্তু না, বাবা অলরেডি এসে প্রণাম করে নিয়েছে। এবার আমরা এসেছি, এবার প্রণাম করতে করতে ব্রাহ্মণ মশাই বলছে এখানে কিন্তু অনেক বাতাসা আছে, সন্ধ্যা আরতি হবে, কেউ বাড়ি যাবে না। যেহেতু সন্ধ্যা আরতি হতে একটু দেরি হবে, তাই ভাবলাম না, আগে পেট পুজোটা করে তারপর না হলে সন্ধ্যা আরতি দেখবো। তবে আমার খুব পরিমাণে খিদে পেয়েছিল, আর আমরা এখানে খেতে বসেও পড়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে চলে এলো প্লেট, তারপরে একটা জলের বোতল। তাই দেবে আমি মিশো থেকে একটা নতুন গ্লাস কিনেছি, যেটা যদি লিঙ্ক তোমরা জানতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের লিঙ্ক সেন্ড করে দেবো। খেতে বসে আমি ভালো করে পাতাটা ধুইলাম, বিকজ হাইজেনিকটা আগে মেনটেন করতেই হবে। তো দেখো আমরা পাতা নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে সঙ্গে দিয়ে গেল এক টুকরো লেবু, তারপর দিয়ে গেল অনেকগুলো টুকরো শশা। দেখতেই পাচ্ছ থালায় এখন শশা পড়ে গেল। না না, স্যালাডে শশা লেবু থাকবে এটা তো ম্যাটার করে, মানে এটা তো সব থেকে ইউনিক ব্যাপার। পড়ে গেল ছোট্ট করে একটা কুমড়োর চপ, আর তার সাথেই ছিল খুব কাজু বাদাম ভর্তি পোলাও। মানে আমার থালায় মনে যা কাজু বাদাম ছিল সব দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার আমাদের থালায় পড়ে গেল পনির, আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, যেটা খেতে সত্যি খুব ভালো ছিল, আর টেস্ট জাস্ট ওয়াও। ঠাকুরের প্রসাদ বলে কথা, ভালো তো হবেই। বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি, সঙ্গে এক টুকরো চপ, তারপরে একটু পনির নিয়ে ভালো করে মাখিয়ে এটা কিন্তু খেলাম, সত্যি কি দারুণ লাগলো। এই প্রথমবার কোনো পুজোতে গিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই খেলাম। হ্যাঁ, এর আগে কিন্তু আমি কোনোদিন খাইনি, একমাত্র আমি এগুলো কোনো কেএফসিতে খেয়েছিলাম, আর অনুষ্ঠানে কোনোদিন খাইনি, এটা ফার্স্ট টাইম খেলাম। তবে ব্যাপারটা খুব ইউনিক ছিল। তার যাই হোক, এবার আমাদের থালায় চলে এলো সাদা ভাত, আর তার সঙ্গে ডাল, যেটা সবসময়ই থাকে। ডাল ছাড়া ভাত কিন্তু বেকার, আমার যেটা মনে হয়, কারণ ডাল ছাড়া ভাতের কোনো স্বাদ থাকে না। তবে না বললেই নয়, ভাত একটা এমন জিনিস শুধু লবণ মাখিয়ে কিন্তু খাওয়া যায়। আর এখানে একটা কি ব্যাপার হয়েছে, আমাকে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই 3টে, লোলোকে দিয়েছিল 5টে, সেখান থেকে লোলো আমাকে একটা ডোনেট করেছিল। তবে কিছুক্ষণের মধ্যে বাবা আবার আমাকেই দুটো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছিল, তাই লোলোকে বললাম তোর আর ধার আমার লাগবে না, তুই তোর ফ্রেঞ্চ ফ্রাই খা। মানে এই একটা ব্যাপার হয়েছিল আর কি। আচ্ছা, এত কথা বলতে বলতে এখানে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আর আমার প্লেটে পড়ে গেছে ইতিমধ্যে শুক্তো, পটলের দোরমা। তবে আমি একটু আলু ভক্ত, মানে আলু প্রেমিক, তাই শুক্তোটা আমার খুব বেশি জমেনি, কারণ আমার শুক্তোতে আলু দেয়নি। তাই বলছি আমি শুক্তো খাবো না, মাকে তুলে দিয়েছিলাম, তবে মা বলছে না আমাকে একদম তুলবি না, আমি এগুলো একদম খাবো না, কারণ মায়ের থালায় তো অলরেডি ভর্তি হয়ে গেছিল। তারপরে আমাদের পাতে পড়ে গেল এঁচড়, আলু দিয়ে তরকারি। আর যে এঁচড় খেতে খেতে বাবার পেয়ে গেল কাশি, লোলোকে বলছি মাথায় একটু পিটে দে দাদু, মানে ওই একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছিল। দেন এরপরে আমাদের থালায় পড়ে গেল চাটনি। চাটনিটা সত্যি খুব ভালো ছিল, তবে কি বলতো, ভীষণ টক হয়েছিল, ভীষণ টক। তবে আমাদের ঘরে যখন আম আনা হয় তখন কিন্তু ঠিক এরকমই টক থেকে, যতই চিনি দাও না কেন টক কিন্তু কমে না। আর হ্যাঁ, চাটনিটা কিন্তু আমসত্ত্ব ছিল। আর এখানে একটা ব্যাপার কি হয়েছে বলতো, মানে আমাকে পছন্দ হয়নি, পাঁপড় নিয়ে আসতে পাঁপড় শেষ হয়ে গেছিল, মানে লোলোকে দিয়েই শেষ হয়ে গেছিলো, আমাদের থালায় আর পাঁপড় পড়েনি। তাই দাদাভাইটা গিয়ে আবার পাঁপড় নিয়ে এলো, দেন আমাদের আবার দিল। মানে ইতিমধ্যে লোলো আমাকে বলছিল আমার পাঁপড়টা মাসি তুমি খাও, আমি ওই যে বললাম না আমার লাগবে না, আমার পাঁপড় আসছে। যাই হোক, পাঁপড় আর চাটনি কম্বিনেশন করে খেলাম। আচ্ছা, কারা কারা পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালোবাসো বলো তো? আমার তো পাঁপড় দিয়ে চাটনি আর দই খুব ভালো লাগে খেতে। আচ্ছা আচ্ছা, আরেকটা কিন্তু স্কিপ করে গেলাম, সঙ্গে একটু মিষ্টি ছিল, মানে রসগোল্লা ছিল আর জোয়ান ছিল, যেটা মুখ শুদ্ধির জন্য লাগে। আর এখানে হাত ধুয়ে আমরা বাজি ফাটানো দেখে নিলাম। তো আসার সময় দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো, ভাবছিলাম একটু বসবো, কিন্তু না, বসার হলো না, কিছু ব্যস্ততার জন্য বাড়ি চলে এলাম। তবে আমি লোলো বাবা সবাই চলে এসেছিলাম, দেন বাবা আবার গেছিল, কারণ মা ওখানে ছিল, কারণ মা আমার সন্ধ্যা আরতি দেখবে। আর দেখো আমি চলে এসেছি ঘুম ঘুম করতে, কারণ আমার ঘুম পেয়ে গেছে। আমার স্কিনটা কি গ্লো করছে? না না, একদম গ্লো করছে না, কারণ আমি আগের থেকে অনেক কালো হয়ে গেছি। যতই গরম পড়ুক না কেন, মশারি না খাচ্ছি আমার ঘুম আসেই না, এটা আমার বরাবর বাচ্চা কাল থেকেই স্বভাব। কারণ এই যে মশাগুলো আমাকে প্রচুর জ্বালাতন করে, শুধু মশা না, পোকামাকড়ও থাকে। বাবা কথা বলতে বলতে দেখো বাইরে তুমুল পরিমাণে ঝড় উঠেছে, বিশাল 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 পরিমাণে ঝড় উঠেছে। এই কারেন্ট চলে গেল তোমার সঙ্গে ভিডিও করতে করতে। অ্যাকচুয়ালি আমরা শুয়েছিলাম, তারপর হঠাৎ কোথা থেকে কি বাতাস চলে এলো, মানে এত জোরে আওয়াজ এসছে, আমি রুম পর্যন্ত আওয়াজটা গেছে। রুম থেকে আমি আর লোলো মানে দৌড়ে মানে মশারি ছিঁড়ে বেরিয়ে এসেছি, এরকম একটা ব্যাপার।
তো এসে দেখছি বিশাল পরিমাণে ঝড় উঠেছে। আর মানে আমি কেন বেরিয়ে এসেছি আমি নিজেও জানি না, মানে কিসের ভয় আমি নিজেও জানি না, তবে আমি বেরিয়ে এসেছি ছুটে। তো ভালো লাগছিল কারণ ভেতরে এত গরম ছিল, তাই বললাম যাই প্রকৃতির হাওয়া খাই। কারণ কারোর মুখ থেকে আমি শুনেছিলাম যে কারেন্টের ফ্যানের হাওয়ার থেকে প্রকৃতির হাওয়াটা একটু বেশি ম্যাটার করে। কারেন্টও চলে গেছে, গরমটাও ভীষণ আছে, তাই ভাবলাম না এবার একটু বৃষ্টিতে ভিজি। তাই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি আর কি পড়ছিল, তাই ভাবলাম একটু ভিজে নিই। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো? ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে রাতে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে